মাই চ্যানেল আড্ডায় ত্রুপালি। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর অনেক দিন পর আজকে আমি সামনে এসে ব্লগটা শুরু করলাম, যদিও ব্যাক ক্যামেরা থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 10টা। তো হাজব্যান্ড ছেলে সবাই স্কুলে চলে গিয়েছে। ছেলে তো অনেক সকালেই গিয়েছে, হাজব্যান্ডও গেল। তো তারপরে ভাবলাম একটু সামনে এসে বন্ধুদের সাথে কথা বলি, অনেক দিন থেকে সামনে এসে বন্ধুদের সাথে কথা হয় না। তো চাটা খাওয়া হয়ে গিয়েছে, বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গিয়েছে, এখনও ঘরটা মোছা বাকি আছে। তো এই সমস্ত কাজ বাকি, আর আমার ব্রেকফাস্ট বাকি আছে, এগুলো করব। আর রান্নাঘরেও মোটামুটি গোছগাছ করা হয়ে গিয়েছে, রান্না শুরু করব। আর আজকের ওয়েদারটা মোটামুটি এখনও পর্যন্ত ভালোই আছে, সেরকম রোদ এখনও কড়া রোদ উঠেনি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া আছে, আর একটু ওয়েদারটাও বেশ ভালো আছে। তো বন্ধুরা, ঠিক আছে, ব্লগটা তো শুরু করে দিলাম, আর দেখি কত দূর কি টানতে পারি। আর আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধর জন্য, তো সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে। আর এই যে এখানে পনির কেটে রেখেছি, পনির রান্না করব। আর এখানে কাঁকরোল কেটে রেখেছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কাঁকরোল ভাজবো। আর এখানে আলু টমেটো লঙ্কা, এটা পনির রান্না করব। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, এই 3 পদই রান্না হবে, ডাল ভাজা আর পনির, ব্যাস এইটুকুই রান্না। আসলে না, গরমের মধ্যে বেশি কিছু খাওয়া যায় না, আর মাছ মাংস তো খেতে ইচ্ছা করে না। তো ওই জন্য অল্প স্বল্প লাইট করে নিরামিষ রান্নাই করব। এখন আমি ব্রেকফাস্টটা করব, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আজকে মাথায় চাপচাপা করে তেল দিয়েছি, শ্যাম্পু করব দেখে। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্টও বাকি। তো সেই কারণে আমি এখন আমার ব্রেকফাস্টটা গুছিয়ে নিচ্ছি, আজকে ব্রেডই খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি ব্রেকফাস্টটা গুছিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর এই যে আমি ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে ঢুকে গিয়েছি। তো প্রথমেই আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, লবণ হলুদ চিনি দিয়ে মাখানো ছিল। তো কাঁকরোলটা ভেজে নিই, তারপরে পনিরটা বসাবো, ডালটা ফোড়ন দেবো, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। এখন আমি ঘরদোর পরিষ্কার করতে এসেছি। তো ঘরদোর পরিষ্কার গুছানো গাছানো আমার আগেই হয়ে গিয়েছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা শেষে মুছলে ঘরটা বেশ পরিষ্কার থাকে, এই জন্য সব কাজ করার পরেই আমি ঘরটা মুছি। আর বন্ধুরা, এই যে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হলো, এতক্ষণ ফ্যানের নিচে বসেছিলাম, বসে বসে আজকে যে ভিডিওটা ছাড়বো সেটা এডিটিং করলাম, একটু বাকি ছিল, মানে ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল, সেটা করলাম, তারপরে আপলোডও করে ফেললাম। আর এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পালা। ছেলেও চলে এসছে স্কুল থেকে, এখন আমি আর ছেলে খেতে বসবো। এখন 3:30 বাজে, আমাদের এরকমই হয়ে যায়, 3টা 3:30টার সময় আমরা দুপুরের খাওয়া খাই, কারণ ছেলে আসে স্কুল থেকে আর আমারও টুকটাক কাজ থাকে, তো সেগুলো শাড়ি খেতে খেতে তারপরে এই 3টা 3:30 বেজে যায়। তো কি কি রান্না করেছি আজকে তো আগেই দেখিয়েছি, মানে রান্না হওয়ার পর আর দেখানো হয়নি, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে আলু পনিরের তরকারি, আর এখানে আছে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে মুগ ডাল, আর হচ্ছে এই যে আলু ভাজা। আলু ভাজাটা সকালে করেছিলাম, তো একটু বেশি করে করেছিলাম, আছে ওইটা দুপুরেও হয়ে যাবে। তো এই হলো আজকে রান্না বান্না, এখন খেতে বসি।
আর জাস্ট খেতে বসেছি, ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টি নেমেছে। এই যে দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে। তো খাওয়া ফেলে রেখে আবার তাড়াতাড়ি ছাদে গেলাম কাপড় তুলতে, আর কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তো বৃষ্টিটা নামাতে বেশ ভালোই লাগছে, এক ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। আর বন্ধুরা এই যে একেবারে রাত্রিবেলায় আসলাম, আর আজকে দুপুরে যেভাবে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি একদম প্রায় বিকাল অবধি ছিল। তো সেই কারণে আর সেরকম কোনো ভিডিও করিনি, সামনেও আসিনি, তার মধ্যে কারেন্টও ছিল না। আর এখন নিচ্ছি হচ্ছে ডিনারের প্রস্তুতি। তো আজকে দুপুরে যেহেতু শর্টকাট রান্না করেছিলাম সেই কারণে সেরকম বিশেষ কিছু নেই, দুপুরের অল্প অল্প করে আছে। তো ভাবলাম যে এরকম বড়া ভেজে, ডালের বড়া ভেজে সেটা কারি করে নিই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার ছেলের তো খুবই পছন্দ। তো চটজলদি ওই জন্য ছোলার ডাল, মটরের ডাল দুটো গরম জল করে, একদম ফুটন্ত গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। তো সাথে সাথেই বেশ কিছুক্ষণ পর, আধা ঘন্টার মধ্যেই ডালটা ভিজে গিয়েছে। এবং তারপর এটাকে বেটে এই যে মশলাপাতি মিশিয়ে বড়া করলাম, বড়া করে এটাকে কারি করব। তো বন্ধুরা আজকে আর সামনে আসবো না, এই ডিনার তৈরি করতে করতেই ব্লগটা শেষ করব। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, ধন্যবাদ।